আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের আগের ক্লাসে কোষে দেখি 19.2 পেজ নাম্বার 228 দুইয়ের দাগের দুটো অঙ্ক করানো হয়েছে। দুইয়ের দাগের 1 এবং 2-এর অঙ্কটা করানো হয়েছে। এখানে আমাদের যে সূত্রের ব্যবহার হলো সেগুলো কাজে লাগছে বেশিরভাগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র এবং a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই কয়েকটা সূত্রর ব্যবহারগুলো আমাদেরকে এখানে ভালো শিখতে হচ্ছে। তো আমাদের আজকে আলোচনায় যেটা থাকবে দুইয়ের দাগে 1 এবং 2 যেহেতু হয়েছে তারপর থেকে শুরু করব। অনেক মেয়ে দেখাচ্ছে অঙ্ক, আশা করি আরও অনেকে দেখাবে। তোমরা যেগুলো কাজ দেওয়া থাকবে সেগুলো অবশ্যই দেখাবে। আজকে আগে আমরা কাজ দিয়েছিলাম 20 পর্যন্ত অঙ্ক। 20 পর্যন্ত অঙ্কর কাজ তোমাদের দেওয়া ছিল। আজকে তোমরা তারপর থেকে মানে 21 থেকে 28 দাগের পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এগুলো তোমরা দেখাবে। এই অঙ্ক অনেকে দেখিয়ে দিয়েছি, আর যারা দেখাওনি তারা এই অঙ্কগুলো দেখাবে। আজকে আমরা তাহলে চলে আসি 2-এর দাগের 3-এর অঙ্কটা। দেখো 2-এর দাগের 3-এর অঙ্কটাই কি দিয়ে আছে। দেখো 3-এর দাগের অঙ্কটাই দিয়ে আছে x টু দি পাওয়ার 8 মাইনাস 16 y টু দি পাওয়ার 8। আমরা আগেও বলেছিলাম যে এটাকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের সূত্রই আমরা প্রকাশ করব। তাহলে প্রকাশ করার সময় আমাকে কি লিখতে হবে, x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। আমরা বলেছিলাম যে x স্কোয়ারটাকে আমরা যদি স্কোয়ার আকারে লিখি তাহলে x স্কোয়ারের স্কোয়ার লিখব। x টু দি পাওয়ার 6 যদি থাকতো তাহলে আমরা লিখতাম x কিউব তার স্কোয়ার লিখতাম। 3 2 6 2 2 4। x টু দি পাওয়ার 8 আছে তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, কারণ 4 2 8। ঠিক আছে, এরকম ভাবে লিখব। মাইনাস 16টাকে আমরা যদি স্কোয়ার আকারে লিখি তাহলে 4 লিখব, আর y টু দি পাওয়ার 8টাকে এরকম আকারেই লিখব, y টু দি পাওয়ার 4 তার স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে প্রকাশ করা হয়ে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a বলতে ব্র্যাকেটের ভিতরে যেটা, b বলতে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b মানে হচ্ছে মনে মনে a প্লাস b বলবো আর লিখবো কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার। তাহলে a প্লাস b হলো, আর a মাইনাস b মানে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার, অর্থাৎ 4 y টু দি পাওয়ার। দেখো একটা মজার জিনিস এখানে যে এটাকেও আমরা আবারও দেখো x স্কয়ার y স্কয়ারে লিখতে পারি। যেহেতু এখানে 4 আছে, 4 থাকলে আমরা কি করতে পারি, 4টাকে বর্গমূল নির্ণয় করতে পারি। 2 স্কয়ার 4 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সূত্রে লিখতে পারি। আর এটাকে আমরা কিন্তু এখানেও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এখানেও আমরা লিখতে পারি। এটাকেও ভাঙতে হবে, এটাকেও ভাঙতে হবে। যেহেতু এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে আমাদের লিখতে হবে। তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি, x স্কয়ারের স্কয়ার লিখতে পারি প্লাস 2 টু দি পাওয়ার y এর স্কয়ারের স্কয়ার লিখতে পারি। দেখো এটা স্কয়ার প্লাস বি স্কয়ার আকারে লিখতে পারলাম, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে লিখতে পাচ্ছি। স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 2y আর স্কয়ারের হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, আগের দিনকে লিখিয়ে দিয়েছিলাম। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুটো, এক নাম্বারটা আবার লিখে দিচ্ছি। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এক নাম্বারটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। দু নম্বর সূত্র এইটারই দু নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এটা আর a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তো তোমরা সবাই জানো ভালোভাবে, a প্লাস বি ইনটু a মাইনাস।
তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এইটা আছে, তাহলে আমরা এক নম্বর সূত্রটাই বসাই। তাহলে a প্লাস b, a বলতে x স্কয়ার, b বলতে 2y স্কয়ার, তার হোল স্কয়ার লিখলাম মাইনাস 2ab, 2 ইনটু a, a বলতে স্কয়ার আর b বলতে 2y স্কয়ার। দ্বিতীয় বন্ধনী শেষ, কারণ এইটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা সূত্রটা লিখলাম। আর এইদিকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়েছে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে এখানে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটা একটা, আর x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, এটা লিখব দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, দেখো আমরা সূত্রগুলো এখানে প্রয়োগ করে দিলাম। এরপর দেখো এটা কি লিখতে পারি, যে x স্কয়ার প্লাস 2y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2 2 4 4 x স্কয়ার y স্কয়ার। এটা আমরা কিন্তু এটাকে স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লেখা যাবে না, কারণ এটা দেখো 2 আছে, 2 এর বর্গমূল করতে পারবে না। তাহলে এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার তখনই লিখতে পারবো যখন এই সংখ্যাটার বর্গমূল করা যাবে, অর্থাৎ এখানে 2 এর বর্গমূল করা যাচ্ছে না, সেই জন্য হচ্ছে না। তাহলে এখানে কি কি সংখ্যা থাকলে বর্গমূল করা যাবে, 1 থাকলে বা কোনো সংখ্যা না থাকলে, 4 থাকলে, 9 থাকলে, 16 থাকলে, অর্থাৎ যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে পারবো সেটাকে থাকলে তখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের প্রকাশ করতে পারবো। তাই এই ক্ষেত্রে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এরকম সংখ্যা থাকলে কিন্তু আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখতে পারবো না। তাহলে আমরা এটা যা আছে তাই লিখবো, x স্কয়ার প্লাস 2y স্কয়ার আর x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, অর্থাৎ এক কথায় এইটা আর ভাঙবে না, এইটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো স্কয়ার, এইটাকে আমরা 4x স্কয়ার y স্কয়ারটাকে আমরা এখানে কি লিখতে পারি, স্কয়ার মাইনাস b স্কয়ারে প্রকাশ করব। এটাকে আমরা স্কয়ার, এই রাশিমালাটাকে আমরা স্কয়ার মাইনাস স্কয়ার তো হয়েই আছে, b স্কয়ারটাকে কি লিখতে পারি, দেখো 4x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে 4 এর বর্গমূল 2 আর x স্কয়ার y স্কয়ার বর্গমূল হচ্ছে xy তার হোল স্কয়ার। ঠিক আছে, আর তারপরের অংশটা আমরা প্রথম বন্ধনী দিয়ে লিখে দিলাম, x স্কয়ার প্লাস 2y স্কয়ার আর x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল এটা, দেখো তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে আমরা প্রথম বন্ধনী দিয়ে দিচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস 2y স্কয়ার a প্লাস b প্লাস 2xy আর স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a বলতে x স্কয়ার 2y স্কয়ার মাইনাস 2xy, a প্লাস b a মাইনাস b হয়ে গেল। আর এখানে যা আছে সেটা আমরা বসিয়ে দিলাম, x স্কয়ার মাইনাস 2y। ঠিক আছে, এবার দেখো এই অংশটা 2xy আছে, 2xy আছে, এখানে 2y স্কয়ার আছে, সেই জন্য এটার সূত্র হচ্ছে না। যদি এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy হতো তাহলে কিন্তু আবার সূত্র হয়ে যেত, তখন আমাকে আবার x প্লাস y তার হোল স্কয়ার লিখতে পারতাম। কিন্তু এখানে 2y স্কয়ার থাকার জন্য এখানে কোনো সূত্র হচ্ছে না, তাহলে এটাও সূত্র হবে না, আর এগুলো তো হচ্ছেই না, তাহলে এখানে আমার উত্তরটা শেষ হবে। ঠিক আছে, এরপর আমরা এর পরের 4 এর অঙ্কটাই আসি। দেখো এই অঙ্কটা আমরা দু রকম পদ্ধতিতেই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, প্রথমে যেমনভাবে শেখানো হয়েছে সেরকমভাবে দেখে নাও, তারপরে অথবা দিয়ে আমরা অন্যরকমভাবে দেখাবো। তাহলে এই যে স্কয়ার, এই দুটোকে এক কাছে করে দিলাম x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, কারণ এটাকে স্কয়ার প্লাস b স্কয়ার আকারে প্রকাশ করতে পারবো, আর x স্কয়ার y স্কয়ারটাকে আমরা পাশে রেখে দিলাম। এবার দেখো এটাকে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রকাশ করলে x তার x স্কয়ারের স্কয়ার লিখলাম প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম প্লাস x স্কয়ার y স্কয়ার লিখলাম। তবে ax স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা প্রথমেরটাকে বসিয়ে দিই এখানে, কিন্তু দ্বিতীয় বসালে একটু অসুবিধা হবে, তোমরা দ্বিতীয়টা বসিয়ে দেখবে কি অসুবিধা করবে। তাহলে স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে দেখো এইটা সূত্রের জন্য এইটা সূত্রের জন্য এটা লিখলাম, আর প্লাস x স্কয়ার y স্কয়ার আছে সেটা লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে আমরা কি রকম আকারে লিখতে পারি, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস
টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে দেখো কি হচ্ছে না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার সূত্র প্রকাশ করতে পারলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। তাহলে এ স্কোয়ার হলো মাইনাস বি বলতে এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখতে পারলাম। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখানে। এ বলতে এটা এ মনে মনে বলছি আর ব্র্যাকেটে যেটা আছে সেটা লিখে দিলাম প্লাস বি এক্স ওয়াই। আরেকবার লিখবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা মাইনাস বি এক্স ওয়াই। এখানে উত্তর শেষ হবে। এখানে আমরা 2 নম্বর সূত্রটা প্রয়োগ করলে কি অসুবিধা হতো দেখো। আমরা তাহলে এখানে এইরকম ভাবেই লিখব। তাহলে এই 2 নম্বর সূত্রের জায়গায় আমরা তাহলে a মাইনাস b, এটা অঙ্কটা ঠিক হয়েছে। এবার আমাদের অসুবিধা কি হতো দেখো, a মাইনাস b মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার লিখব। তাহলে প্লাস 2x y স্কয়ার x স্কয়ার y স্কয়ার লিখবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর প্লাস 2x স্কয়ার y স্কয়ার আর x স্কয়ার y স্কয়ার যোগ করলে প্লাস 3x স্কয়ার y স্কয়ার হয়ে যাবে। তখন আমার কিন্তু স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আকারে আনতে পারবো না, আমাকে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আনতে হবে। তাহলে এখানে আমাদের দেখো প্লাস 3x স্কয়ার y স্কয়ার হয়ে যাচ্ছে, তখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না, আর তখন আমরা অঙ্কটাকে করতে পারবো না। ঠিক আছে, সেই জন্য আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করছি না। এবার আমরা আসি এই অঙ্কটার অথবা নিয়ম দিয়ে। এটা আমরা বুঝতে পেরেছি সবাই, তাহলে এটা আমরা মুছে দিই। এরপর অথবা দিয়ে আমরা এই অঙ্কটাই করার চেষ্টা করি একটু আলাদা রকমের। হ্যাঁ, সেই আলাদা রকমটা দেখো আরো সহজ মনে হবে। এটা বুঝতে পেরেছি সবাই? দেখবে আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা অথবা দিয়ে অঙ্কটা করতে চাইছি। আমরা চাইছি এটা একটা সূত্র আকারে প্রকাশ করা। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স স্কয়ার এই পাশে রেখে দাও প্লাস ওয়াই স্কয়ারের হোল স্কয়ার। হয় এখানে মাইনাস 2ab লিখতে হবে, না হলে প্লাস 2ab লিখতে হবে। আমরা প্লাস 2ab প্লাস আছে প্লাস দিয়ে করে নিয়ে নেব। প্লাস 2 ইনটু a বলতে কি x স্কয়ার, b বলতে y স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা একটা সূত্র হয়ে যাবে। এখানে মাইনাস দিলেও সূত্র হতো, কিন্তু মাইনাস দিলে কি অসুবিধা হবে সেটাও বলছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা আমরা একটা সূত্র লিখতে পারছি। তাহলে আমার এখানে ছিল x স্কয়ার y স্কয়ার, আমাকে নিয়ে করতে হচ্ছে 2x স্কয়ার y স্কয়ার। তাহলে একটা আমাকে x স্কয়ার y স্কয়ার একটা বেশি লিখতে পারি, বেশি লিখতে হচ্ছে, তবে আমি সূত্র পাচ্ছি। কারণ x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার আছে, সেটা আমরা প্লাস 2x স্কয়ার y স্কয়ার লিখে দিয়েছি। তাহলে এই প্লাস 2x স্কয়ার y স্কয়ার তার মানে একটা বেশি লিখে ফেলছি x স্কয়ার y স্কয়ার, সেই জন্য আমরা একটা বাদ দিয়ে দেব। এখানে একটা x স্কয়ার y স্কয়ার বাদ দিলে দেখো প্লাস 2x স্কয়ার y স্কয়ার থেকে একটা x স্কয়ার y স্কয়ার বাদ দিয়ে দাও, দেখো প্লাস x স্কয়ার y স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এরকম আকারে লিখতে পারি। এটা লিখেছি এই কারণে যে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা a প্লাস b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে। আবার এটাকে আমরা মাইনাস আকারেও অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে আমরা প্রকাশ করতে পারবো, তার জন্য এটা লিখছি। তাহলে আমরা এইটাকে লিখতে পারি কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা কি না a বলতে x স্কয়ার ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা a প্লাস b বলতে y স্কয়ার তার হোল স্কয়ার, তাই না? তাহলে এটাকে আমরা সূত্রে এটা লিখতে পারি মাইনাস এখানে x স্কয়ার y স্কয়ারটাকে আমরা লিখতে পারবো xy তার হোল স্কয়ার। দেখো আগের অঙ্কটা দেখো লাস্টের আগের লাইনটা দেখো এটা চলে এসেছে, তার মানে 3 লাইন করার পরে আমি এই লাইনটা পেয়েছিলাম, আর এখানে 1 লাইন করার পরে আমি এই লাইনটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাতে আমাদের মনে হচ্ছে একটু সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করলাম a প্লাস b, a বলতে এটা, b বলতে xy, a মাইনাস b মাইনাস, দেখো এখানে আমার সূত্র হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি 3 লাইন 4 লাইন লাগলো, 4 লাইন তো 1 লাইন তো অঙ্কটা, তাহলে 3 লাইনের মধ্যে আমার অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি। এবার বলি যদি এখানে মাইনাস দিলেও তো স্যার সূত্রটা হবে, মাইনাস দিলেও তো সূত্রটা হবে, সেটা আমরা নিচেই করা দেখি একটু চেষ্টা করি। তাহলে আমরা এরকমই লিখলাম x স্কয়ার, এই জায়গা থেকে আমরা লিখছি আর কি x স্কয়ারের হোল স্কয়ার। এটা কিন্তু হয়ে গেল, আমরা হবে না যেটা সেটা আমরা দেখাচ্ছি
মাইনাস টু এক্স স্কোয়ার, অনেকে বললো স্যার মাইনাস টু এক্স স্কোয়ার দিয়েও তো সূত্র হবে, হ্যাঁ তা তো অবশ্যই হবে, প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো আছে আমার কাছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি লিখে ফেলেছি মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমার এখানে লিখতে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তবেই আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। তাহলে আমরা এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আকারে ভাঙলে আমাকে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে। তাহলে এইদিকে সূত্র হচ্ছে বটে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স, দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আমরা প্রকাশ করতে পারছি না, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে পারছি না, তার জন্য এইরকম পদ্ধতিতে আমাদের অঙ্কটা করা হবে না, তাই আমাকে এইরকম পদ্ধতি এইখানে অঙ্কটা এইরকমভাবেই করতে হবে। ঠিক আছে, এরপরে দেখবে এরকম ধরনের অঙ্ক আমাদের আরও বই আছে, সেগুলো তোমরা অথবা দিয়েও করতে পারো, আর আগে যেটা দেখিয়ে দিলাম সেটা দিয়েও করতে পারো। ঠিক আছে, কিন্তু এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রকাশ করতে যাবে এইরকম, মানে এইরকম একটা অসুবিধায় পড়ে যাবে, আর এইরকম অসুবিধায় পড়ে গেলে এখানে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে না, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র প্রকাশ করতে হবে এবং আনতেও হবে, তখন সেটাকে আমরা সেইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারবো, কিন্তু এরকম পদ্ধতি করলে তুমি সমাধান করতে পারবে না। ঠিক আছে, এরপর আমরা আসি এর পরের অঙ্কটায়। দেখো পাঁচের অঙ্কটায় আছে এবার, থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার, এটা দিয়ে আছে। বেশ, দেখো এটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে অঙ্কটা করতে চাই তাহলে আমরা কি করবো, আমরা এরকম এই অঙ্কটাই অনেক রকম ভাবে করতে পারি। ঠিক আছে, আমরা দেখো তোমাদের যেরকম ভাবে করানো হয়েছে, আগেও এরকম অঙ্ক করানো হয়েছে যে থ্রি এক্স টু দি পাওয়ার ফোরটাকে এইটাকে আমাকে যদি একটু চেঞ্জ করি তাহলে আমরা সূত্র পেয়ে যাবো কিনা সেটা দেখি আগে। দেখো আমরা এই থ্রি এক্স টু দি পাওয়ার ফোরটাকে যদি আমরা লিখে ফেলি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, অর্থাৎ থ্রি এক্স টু দি পাওয়ার ফোরটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না, পারি না? সবাই বলবে পারবো, কারণ থ্রি এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর থেকে এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ করলে দেখো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে। এরপর এইটা এই আকারে লিখলাম, আর বাকিগুলো তোমাকে যা আছে সেটা লিখে দিলাম, এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার। ঠিক আছে, এরপরে দেখো আমরা পেয়ে যাচ্ছি এখানে কি না, এই অংশটা নিয়ে একটা দেখো আমরা সূত্র পেয়ে যাচ্ছি, একটু যদি আমরা একটু মাথা খাটাই তাহলে কিন্তু এটা আমরা এই সূত্রটা এখানেই দেখো লুকিয়ে আছে, সেই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে একটা আমাদের লুকিয়ে আছে। তাহলে আমাকে এইটাকে নিয়ে একটা আমরা কি পেয়ে যাবো, সূত্র পেয়ে যাবো, আর এটা একটা সূত্র হবে। তাহলে আমরা এটা লিখতে পারি ফোর এক্স টু দি পাওয়ার ফোর। দেখো এখানে এই যে এইটাকে নিয়ে যে সূত্র করতে চাইছি সেই সূত্রটা কিন্তু প্রথমেই মাইনাস দিয়ে কোনো সূত্র নেই, মাইনাস দিয়ে সূত্র না থাকার জন্য আমাকে কি করতে হচ্ছে, মাইনাসটা কমন নিতে হচ্ছে। তাহলে মাইনাস কমন নিলে কি থাকবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাসটা তখন মাইনাস হয়ে যাচ্ছে, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর। আমাকে খাতা অনেকে দেখাচ্ছে কিন্তু এই জায়গাটাতে গোলমাল করে ফেলছে, এই জায়গাটা দেখছি এখানে মাইনাস আছে, এখানে লিখছে এটা ঠিক করছে, এই জায়গাটাতে মাইনাস আছে মাইনাসে বসে দিয়েছে। তো এখানে তো আমি তো কোনো সময় জানি না যে আমার এস এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি লিখি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমার এই জায়গাটাতে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এখানে তো সবসময় প্লাস হবে। এই জায়গায় লাস্ট পদে যেটা আছে বি স্কোয়ার তার পদটাতে সবসময় ধনাত্মক চিহ্ন বসতে হবে, প্লাস বসবি।
তাহলে এখানে কখনোই মাইনাস বসবে না। তাহলে মাইনাস যখনই বসে যাবে তখন আমাকে দেখতে হবে যে এটা আমি ভুল করছি হয়তো। তাহলে এগুলো আমাকে খেয়াল রাখতে হবে। দেখো এবার দেখো আমরা এইটাকে একটা সূত্র আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখবো, 2x তার হোল 2x স্কয়ারের হোল স্কয়ার, 2 স্কয়ার 4 আর x স্কয়ারের স্কয়ার মানে x টু দি পাওয়ার 4, তার মানে 4x টু দি পাওয়ার 4 টাকে আমরা 2x স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারি মাইনাস, এটা দেখো আমরা সূত্র এখানে দেয়া আছে, এটাকে আমরা সূত্রটাকে প্রয়োগ করি, x স্কয়ার এর স্কয়ার। আমি কিন্তু সবগুলো ভেঙে করে দিচ্ছি আর কি, এটা একবার আমাকে লিখে দিতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার, আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি, মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটাকে আমরা লিখতে পারলাম। তাহলে এখানে লিখলাম 2x স্কয়ারের হোল স্কয়ার মাইনাস, এটা দেখো সূত্রটা আমরা পেলাম a স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, a বলতে এখানে x স্কয়ার, b বলতে y স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে লিখতে পারলাম এটা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা হয়ে গেল, তার মানে এটাকে আমাকে এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে দেখো এইটা, তাহলে আমার b টা দুটো রাশি আছে, b টা দুটো রাশি থাকলে আমাকে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে করবে, কারণ দ্বিতীয় বন্ধনী দিয়ে অঙ্কটা করলে তোমার কোনো রকম ভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে a বলতে 2x স্কয়ার বসালাম প্লাস b টাকে আমাকে b পদটা যদি দুটো থাকে, a পদটা একটা থাকলে কোনো অসুবিধা নেই, এই স্কয়ারটাকে দুটো পদে যদি লেখা হয়, b টাকে যদি একটা পদে যদি লেখা হয়, তাহলে আমরা যেমন ভাবে সূত্র ব্যবহার করছি সেরকম ভাবেই লিখব। কিন্তু দুটো পদ যখন b স্কয়ারটা দুটো পদ নিয়ে যখন হচ্ছে, তখন তোমাকে তৃতীয় বন্ধনী দিয়ে অঙ্কটা করলে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তাহলে a প্লাস b লিখে দিলাম, a মাইনাস, আর যারা পারবে তাদের কাছে কোনো অসুবিধা নেই, যারা একটু ভালো করে বুঝতে পারছো তারা তাদের কাছে কোনো রকম ভাবেই অসুবিধা হবে না, মাইনাস, কারণ মাইনাস দিয়ে গুণ করতে হবে মোট। তাহলে এই মাইনাস বি লিখে দিলাম। এবার দেখো আমরা এটাকে ব্র্যাকেট তুলে দিলে কি হবে, 2x স্কয়ার লিখলাম প্লাস প্লাস জি ব্র্যাকেট খোলা যা আছে সেটাই বসে যাবে, তাহলে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এইগুলো একটু ভুল হচ্ছে, এইগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, মাইনাস এখানে মাইনাস প্লাস y স্কয়ার। ঠিক আছে, দেখো এবার সদিশ্য পদ চলেছে, 2x স্কয়ার আর এখানে x স্কয়ার আছে, তাহলে সদিশ্য পদ থাকার জন্য আমাকে যোগ করতে হলো। এবার প্রথম বন্ধনী দিলেই হবে, 3x স্কয়ার লিখলাম মাইনাস y স্কয়ার, দেখো 2x স্কয়ার প্লাস x স্কয়ার যোগ করলে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার। এইদিকে দেখো 2x স্কয়ার থেকে x স্কয়ারে বাদ দেয়া, মানে সদিশ্য পদ আছে বাদ দিয়ে দিলাম, তাহলে x স্কয়ার পদ থাকলো প্লাস y স্কয়ার, y এর তো ওখানে y স্কয়ারের তো সদিশ্য পদ নেই, তাহলে ওটা বসে গেল। তাহলে এখানে আমাকে উত্তরটা শেষ হলো। এবার তোমার মনে হতে পারে স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে হবে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে তখনই যখন এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে পারবে। অর্থাৎ এখানে যদি 4x স্কয়ার হতো তাহলে আমরা লিখতে পারতাম 2x স্কয়ার মাইনাস y স্কয়ার, তখন হতো, কিন্তু এখানে 3 আছে তাহলে তার বর্গমূল করতে পারবে না। এখানে যদি 3, 5, 7 এই ধরনের সংখ্যা যার বর্গমূল করা যায় না, সেই সংখ্যাগুলো যদি থাকে তাহলে আমরা সেগুলোকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারে প্রকাশ করতে পারবো না, তাই আমাকে এখানে অঙ্কটা শেষ করে দিতে হবে। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। আমরা যদি এটা অন্যরকম ভাবে করা যেত তাহলেও করতে পারবো, তোমরা চেষ্টা করবে অন্যরকম ভাবে এটাকে কিভাবে সমাধান করতে পারবে। এরপর দেখো 6 এর অঙ্কটা একেবারে 4-এর মতো অঙ্ক, 4-এর মতোই অঙ্ক, সেই জন্য আমরা 6 এর অঙ্কটা ভেবেছিলাম দেখাবো না, কিন্তু অনেকে ভাববে যে স্যার এখানে তো 1 আছে সেই জন্য পারবো না স্যার। বেশ, তাহলে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি এটা। এখন আমরা এই অথবা দিয়ে যে নিয়মটা করে দিচ্ছি সেটা দিয়ে করব, x স্কয়ার লিখলাম প্লাস এখানে এটা স্কয়ার আকারে প্রকাশ করতে পারবো 1 স্কয়ার, আর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা প্লাস 2ab লিখব, x স্কয়ার ইনটু b টা হচ্ছে 1। তাহলে দেখো
এক্স এর এইটার স্কোয়ার করলাম আর এটার স্কোয়ার পাশে রেখে দিলাম, মাঝখানে আমাকে এই মাঝেরটা মেলানোর চেষ্টা করি। প্লাস 2x স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু বি, মানে বি বলতে এখানে 1। তাহলে আমরা এটা লিখলে দেখছি একটা সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে লিখছি আমাদের আছে এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 মিলে গেল, এখানে 1টা মিলে গেল। তাহলে আমরা বাড়তি লিখে ফেললাম কত 2x স্কোয়ার, আর আছে এক্স স্কোয়ার, একটা বাড়তি এক্স স্কোয়ার লিখে ফেলছি। তাহলে একটা বাড়তি এক্স স্কোয়ারটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। প্লাস 2x স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার, সেটাকে আমরা লিখেছি 2x প্লাস 2x স্কোয়ার, তাহলে আমাকে একটা বাদ দিয়ে দিতে হয়েছে, তবে আমি এটাকে সামঞ্জস্যপূর্ণভাবে লিখতে পারছি। এবার দেখো এইটাকে আমরা সূত্র লিখতে পারি, a প্লাস আছে a বলতে এক্স স্কোয়ার, b বলতে 1, a প্লাস b তার হোল স্কোয়ার, আর মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি x তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা a প্লাস b তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রের মানে আকারে লিখতে পারলাম। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আকারে লেখা মানে হচ্ছে সেটাকে আমরা কি করব, সূত্রটাকে প্রয়োগ করব। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে যা আছে তাই লিখে দাও, x স্কোয়ার প্লাস 1 প্লাস x, আর x স্কোয়ার প্লাস 1 মাইনাস x। এখানে উত্তর লিখে দিলে ফুল নাম্বার পাবে। আর কেউ যদি বললো স্যার আমি একটু সাজিয়ে লিখবো, তাহলে সাজিয়ে লিখতে গেলে কি লিখবে, x স্কোয়ার পর x, x স্কোয়ার পর x প্লাস 1, তারপর এখানে লিখবে x স্কোয়ার মাইনাস x প্লাস 1। কেউ এখানে লিখলো, এখানে উত্তর লিখতে পারো, এটা উত্তর কেউ লিখে দিতে পারো, দু জায়গাতেই উত্তর লিখলে ঠিক হবে। এটা কি করলাম, এটা আমরা একটু সাজিয়ে লিখলাম, আর এটা না সাজিয়ে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা সবাই বুঝতে পেরেছি, এর পরের অংশটাই আছে। ঠিক আছে, এবার দেখো আমরা 7 থেকে অঙ্কটা দিকে একটু এগিয়ে যাই। x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস 8y টু দি পাওয়ার 4। দেখো আমরা যদি এটাকে, আমরা তো অনেক রকম ভাবেই করছি, যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখব, দিয়ে যেটা বাকি থাকবে সেটা মাইনাস করে দেবো। তার মানে হচ্ছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস 9y টু দি পাওয়ার 4 লিখলি এটা একটা সূত্র হয়ে যাবে। আর তার থেকে তাহলে 9y টু দি পাওয়ার 4 থাকছে, তাহলে এখানে আমাকে y টু দি পাওয়ার 4 বিয়োগ করতে হবে। বেশ, সেটা তো আমরা শিখেছি, আমরা একটু আলাদা রকম ভাবেই যাই। দেখো আমরা এইটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে রূপ দিতে চাইছি, তাহলে আমরা কি লিখব, a স্কয়ার আর x টু দি পাওয়ার 4 টাকে আমরা স্কয়ার এরকম আকারে লিখতে পারবো, প্লাস 2 ইনটু a বলতে কোনটা, দেখো x স্কয়ার, এ বলতে তো এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই, আর বিটা কত দিলে 6y স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে আছে আমার দেখো প্লাস 6x স্কয়ার y স্কয়ার, আর আমি পেয়েছি 2x স্কয়ার, তাহলে কি গুণ করলে আমরা 6x স্কয়ার y স্কয়ার পাবো, না 3y স্কয়ার দেখো গুণ করব। তাহলে এখানে দেখো 2 আর 3 এ 6, 6x স্কয়ার y স্কয়ার, তাহলে 6x স্কয়ার y স্কয়ারটা পেয়ে যাচ্ছি। এখন বিটা তাহলে 3y হলো, বিটা তাহলে 3y হলো, তাহলে এখানে এই বিটাকে আমরা 3y বিটা 3y স্কয়ার, 3y এর স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারলাম। এখানে b বলতে 3y স্কয়ার, তাহলে bটা v এর স্কয়ার করতে হবে, তাহলে 3y তার হোল স্কয়ার করে দিতে হবে। তাহলে 3y তার হোল স্কয়ার মানে হচ্ছে দেখো 9y টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, আর তাহলে 9y টু দি পাওয়ার হয়ে গেলে 4 হয়ে গেলে আমার একটা বেশি লেখা হয়ে যাচ্ছে, আমাকে তখন y টু দি পাওয়ার 4 লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে 9y টু দি পাওয়ার 4, আর আমার আছে কিন্তু 8y টু দি পাওয়ার 4, তাহলে একটা বেশি লিখে ফেললাম। তাহলে একটা বেশি লেখার জন্য আমাকে একটা y টু দি পাওয়ার 4 একটা বাদ দিয়ে দিতে হবে। দেখো এবার আমরা এইটা সূত্র লিখতে পারি যে কি, না a প্লাস b তার হোল স্কয়ার, a বলতে এখানে x স্কয়ার আর b বলতে 3y স্কয়ার তার হোল স্কয়ার হয়েছে, মাইনাস দেখো এটা y টু দি পাওয়ার 4 আছে, তার মানে এটাকে আমরা y এর স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলে a প্লাস b ইনটু a মাইনাস b বসাবো। a বলতে দেখো a বলতে দুটো পদ দেওয়া আছে, তাহলে আমাকে আর দ্বিতীয় বন্ধনী করতে হবে না, bটাকে যদি দুটো পদ দেওয়া থাকতো তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাকে অঙ্কটা করতে হতো। তাহলে a প্লাস b, a বলতে এটা b
ওয়াই স্কোয়ার। এরপরে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি হলো একবার, এই মাইনাস বি হয়ে গেল একবার। এবার আমরা এখানে দেখো পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দেখো, কারণ এক্স স্কোয়ার একটা পদ, এখানে এক্স স্কোয়ারের সদস্য পদ নেই, এক্স স্কোয়ার বসে গেল, 3y স্কোয়ার আর y স্কোয়ার যোগ করলে দেখো 4y স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আর নেই, তাই এক্স স্কোয়ার বসে গেল, প্লাস 3y স্কোয়ার আর মাইনাস y স্কোয়ার যোগ করলে প্লাস 2y স্কোয়ার হয়ে যাবে। এখানে উত্তরটা শেষ। এবার অনেকের মনে হচ্ছে যে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র লিখতে পারবো, লিখবো আমরা, স্যার ভাঙবো, করতে পারি এটা, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হবে, কিন্তু এটা হচ্ছে না স্যার, এটা তো হচ্ছে, তাহলে এটা কেন ভাঙবো না? দেখো এটা আমরা কেন আর ভাঙছি না, এটা আমরা পাশে একটু দেখে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এইটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আমি জানি লিখতে পারবে তোমরা, এক্স এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার লিখলাম। তাহলে আমার এই সূত্র প্রয়োগ করছি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে x আর b বলতে 2y, ঠিক আছে। তাহলে x প্লাস 2y তার স্কয়ার মাইনাস দেখো 4xy, এটা স্কয়ার করা হলো, এটা কিন্তু আমরা এখানে 4 আছে, কিন্তু এখানে যখনই আমি x স্কয়ার, এখানে 1 পাওয়ার, এখানে 1 পাওয়ার আছে, এখানে তাহলে আমাকে 4 লিখতে পারলাম, আর যদি 2xy স্কয়ার লিখি তাহলে দেখো আমরা পেয়ে যাব 4x স্কয়ার y স্কয়ার, যেটা আমার এখানে কিন্তু নেই। তাহলে 2xy তার হোল স্কয়ার লিখলে, অর্থাৎ বি স্কয়ার আকারে প্রকাশ করতে গেলে এটাকে আমরা প্রকাশ করতে পারবো তখনই যদি এটা 4x স্কয়ার y স্কয়ার হয়। তাহলে 4x স্কয়ার y স্কয়ার হলে আমরা 2xy তার হোল স্কয়ার লিখতে পারবো, কিন্তু এখানে তো 4x স্কয়ার y স্কয়ার নেই, শুধু 4xy আছে, সেই জন্য আমরা এটাকে আর স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে প্রকাশ করতে পারছি না, স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে প্রকাশ করতে পারছি না। এখানে 4টাকে বর্গমূল করতে পারছি, কিন্তু এইটা তো বর্গমূল করতে পারছি না, xy টাকে তো বর্গমূল করতে পারছি না, তার মানে ওখানে পাওয়ারটাও থাকতে হবে x স্কয়ার y স্কয়ার অথবা x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, এইগুলো যেগুলো বর্গমূল করতে পারবো সেইগুলো থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইখানে আর স্কয়ার মাইনাস বি স্কয়ারে আমরা লিখতে পারছি না, সেই জন্য এটাকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারে আমরা প্রকাশ করতে পারলাম না। প্রকাশ করতে পারলেও কিন্তু আমরা সূত্র প্রয়োগ আনতে পারছি না, তাই আমরা এখানেই শেষ করব, ঠিক আছে। তো আমরা 8 অঙ্কটা একের দাগের দেখবে তোমাদের শেষের অঙ্কটা, অর্থাৎ 28 অঙ্কটা শেষে, একবারে শেষের অঙ্কটা, 1 দাগের শেষের অঙ্কটা আর 2 দাগের 8 অঙ্কটা একবারে একই আছে, সেই জন্য আমি আর করে দিচ্ছি না। ওটা 9 অঙ্কটা ও করে দিচ্ছি না, কারণ 9 অঙ্কটা একেবারে 5 অঙ্কর মতো, তোমরা নিজেরা চেষ্টা করবে। আর 10 অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 11 অঙ্কটা একবারে 4 এবং 6 মতো অঙ্ক, তোমরা নিজেরা এগুলো চেষ্টা করবে, আর না পারলে তখন আমি আবার তখন দেখিয়ে দেবো। এখন আমরা 10 অঙ্কটা একটু দেখে নিই। 10 অঙ্কটা বলেছে a স্কয়ার মাইনাস পি স্কয়ার, সরি পি টু দি পাওয়ার 4 আছে, পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4 আছে। এটা দেখো আমরা একটু খেয়াল রাখতে, বীজগণিতের অঙ্কগুলো করতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে দেখতে হবে কি জিনিস এখানে নিয়ে বসালে বা কি জিনিস এখান থেকে সরিয়ে দিলে আমরা একটা সূত্র পেয়ে যাব, সেইগুলোকে আমাকে দেখতে হবে। দেখো এইটার মধ্যে লিখলাম পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কয়ার কিউ স্কয়ার, যদি আমরা কিউ টু দি পাওয়ার 4 এখানে বসিয়ে দিই তাহলে একটা সূত্র পেয়ে যাব, তাই না? 2 স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। এই সূত্রটা করার জন্য প্লাস কিউ টু দি পাওয়ার 4 আমাকে নিয়ে আসতে হলো, আর আছে আমার মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4, তাহলে আমাকে এখানে একটা বেশি লিখে ফেলেছি, তাহলে এখানে আমাকে লিখতে হবে 16 কিউ টু দি পাওয়ার 4। দেখো মাইনাস 16 আর প্লাস 1
যদি যোগ করি তাহলে -15 হবে। আর কিউ টু দি পাওয়ার 4টা তো একটা চল রাশি, তাহলে আমাকে এখানে 1 আছে, এখানে -16 বললে -16 সঙ্গে 1 যোগ করলে দেখো -15 হবে, যেটা -15 টাকা, অর্থাৎ -15 টাকা ভেঙে আমরা এরকম আকারে নিয়ে এসেছি। এরকম আকারে নিয়ে আসার প্রধান কারণটা হচ্ছে কি না, এখানে আমরা সূত্র পেয়ে যাব, একটা a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পেয়ে যাচ্ছি, এবং এটাকে আমরা এই অংশটাকে আমরা বি স্কয়ার অর্থাৎ -বি স্কয়ার a স্কয়ার - বি স্কয়ার আকারে প্রকাশ করতেও পারছি। সেই জন্য আমরা এরকমভাবে ভেঙে নিলাম। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এখানে যদি 16 ছিল -15 ছিল, এখানে আমরা প্লাস কিউ স্কয়ার লিখলাম, তাহলে এখানে -14 লিখলে কি অসুবিধা হবে? -14 প্লাস 1 সমান কত না -13, তো -13 তো নেই এখানে, তাহলে আমাকে এরকম আকারেই লিখতে হবে, তাই না? আবার যদি বলে স্যার এখানে প্লাস কিউ স্কয়ার লিখলাম না মাইনাস কিউ স্কয়ার লিখলাম, তাহলে মাইনাস কিউ স্কয়ার দিয়ে কোনো সূত্র আছে নাকি এখানে? মাইনাস কিউ স্কয়ার এখানে মাইনাস আছে নাকি এখানে? এখানে সব সময় প্লাস হবে, এখানে প্লাস আমাকে আনতেই হবে, প্লাস কিউ টু দি পাওয়ার 4 আনতে হবে, তাই না? তাহলে আমরা এই অংশটাকে আমরা দেখছি একটু ভেঙে করে নিই, a তার স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, তাহলে স্কয়ার -2ab প্লাস b স্কয়ার আকারে লিখতে পারলাম, মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 4q টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16q টু দি পাওয়ার 4, তাকে আমরা কি ভেঙে লিখতে পারি 4q স্কয়ারের হোল স্কয়ার, তাহলে 4 স্কয়ার 16 হলো q টু দি পাওয়ার স্কয়ার, q স্কয়ারের স্কয়ার মানে q টু দি পাওয়ার 4, তার মানে 16q টু দি পাওয়ার 4 টাকে আমরা এরকম আকারে লিখতে পারি। এবার আমরা আসছি, দেখো এইটার সূত্র হয়ে গেছে, এটা সূত্র কি a মাইনাস বি, a মাইনাস যে বলে a মাইনাস বি, a বলতে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, b বলতে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তার হোল স্কয়ার মাইনাস 4q স্কয়ারের, তাহলে মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারলাম। এরপর আমরা a প্লাস বি ইনটু a মাইনাস বি আকারে লিখব, a মনে মনে a বলবো আর লিখবো, কিন্তু ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ারটা a হলো প্লাস 4q স্কয়ার। আরেকবার লিখবো a বলতে এটা লিখে দিলাম, b বলতে মাইনাস q স্কয়ার 4q স্কয়ার। এখন দেখো এখানে সদিশ্য পদ বলেছি, p টা সদিশ্য নয়, p স্কয়ারটাই বসে গেল, q আর এখানে q আছে, এদের সদিশ্য পদ আছে, এদের বিয়োগ হবে, প্লাস এখানে মাইনাস আছে, মাথায় লিখে দেবে দুটোই আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, যে সংখ্যাটা বড় তার চিহ্নটা এখানে বসিয়ে দাও, তাহলে 4টা বড় তার চিহ্ন বসিয়ে দাও, 4 থেকে 1 এখানে কোনো সংখ্যা নেই মানে 1, তাহলে 3q স্কয়ার, ঠিক আছে? আর এখানেও দেখো p স্কয়ার, এখানে সদস্য পদ নেই, p স্কয়ার লিখে দিলাম, আর q স্কয়ার আর দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস বসিয়ে দেবে, একই চিহ্ন দুটোই থাকলে যোগের ক্ষেত্রে সেই চিহ্নটা বসিয়ে দেবে, আর সংখ্যা দুটো যোগ করবে, সংখ্যা বলতে এখানে কোনো সংখ্যা নেই, 1 1 আর এখানে 4 5 5q স্কয়ার, এখানে উত্তর শেষ হলো। কারণ এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে লিখতে পারবো না, এখানে 5 আছে বলে স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে প্রকাশ করা যাবে না, আর এটাতে স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার এখানেও সূত্র প্রয়োগ করা হয়, অর্থাৎ এখানে আমাদের অঙ্কটা শেষ করতে হলো, ঠিক আছে? আর দেখো এখানে লাস্টের যে অঙ্কটা 11টা অঙ্ক আছে, 11 আমরা বললাম 4 এবং 6 এর মতো অঙ্ক, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, দেখবে যে দুটো অংশ পেয়ে যাবে, এখানে ভাঙলে দুটো অংশ পাবে, একটা পাবে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইনটু আরেকটা রাশি পাবে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এই দুটো রাশি পাবে। এই দুটো রাশির মধ্যে দেখবে যে রাশিটি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এই রাশিটিকে আমরা 4-এর যেরকমভাবে অঙ্কটা ভেঙে দেখিয়েছি সেরকমভাবে আবার করে দেখাবে। আর দ্বিতীয় যে পদটা থাকবে সেই দ্বিতীয় পদটাতে দেখবে x স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এই রাশিটিকে আর ভাঙা যাবে না, এই রাশিটিকে তোমাকে শেষ পর্যন্ত লিখে আসতে হবে, কারণ ওটা আর ভাঙবে না, তাই ওটা আমাকে লিখে আসতে হবে, ঠিক আছে? তোমরা 11 অঙ্কটা চেষ্টা করবে, করার চেষ্টা করবে, তাতেও অসুবিধা হলে তখন আমরা দেখাবো।
ঠিক আছে তাহলে, আর আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। আমাদের এই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো হবে সেই শর্ট প্রশ্নগুলো তোমাদের এর পরের ক্লাসে বা কোনো এক সময় আমরা আবারও এই চ্যাপ্টার শর্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনায় আসব। আমরা পরের ক্লাসে আমরা দেখি যদি শর্ট প্রশ্ন পারা যায় তাহলে শর্ট প্রশ্নগুলো নিয়েই বেশি আলোচনা করব, আর তারপরে আমরা অন্য চ্যাপ্টার কমপ্লিট করব। ঠিক আছে তাহলে আজকে আমরা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।